ওগো শুনছো, আমি তো শহরের দিকে যাইতাছি 2 পয়সা কামাইতে। সাবধানে থাইকো, বাড়ির বাইরে বেশি যাইও না। আমি 2 দিন পরেই কাজ শেষ কইরা ফিরে আমু। যাক বাবা, আপদ বিদায় হইছে। সারাদিন খালি ঘ্যান ঘ্যান করে। অহনি আমার মনের মানুষ শিয়াল ভাইরে কল দিয়া বাড়িতে ডাইকে আনি। হ্যালো শিয়াল ভাই, কই তুমি? তোমার ভাই তো শহরে গেছে গা, জলদি চলে আসো। আজকে সারাদিন আমরা একলগে বইসা প্রেম করমু আর চুটিয়ে গল্প করুম। ওরে আমার জান পাখি ডাক দিছে, আজকে তো আমার ঈদের দিন। আমি এক্কেরে পাখির লাহান উড়াল দিয়ে আইতাছি তোমার কাছে। কেউ আমারে আজ ঠেকাইতে পারবো না। আহা বানরি, তুমি তো দিন দিন আরো সুন্দরী হইতাছো। ওই খ্যাত বানরটারে ছাইরা তুমি আমার কাছে চলে আসো, তোমারে আমি মহারানীর মতো সাজায় রাখুম। হায় হায়। শিয়াল ভাই চুপ করো, একদম সাউন্ড করবা না। তোমার ভাই কল দিছে, ধরা খাইলে তো আমারে আর তোমারে দুইটারে মিলা মাইরা তক্তা বানাইবো। হ্যালো। হ্যাঁ, আমি তো বাড়িতে একলাই শুয়ে রইছি। আমার না শরীরটা অনেক খারাপ, মাথা ঘুরাইতাছে গো। তুমি চিন্তা করো না, আমি দরজা আটকায় ঘুমাইতাছি অহন। বাঘ মামা, আমার বউয়ের নাকি শরীর খারাপ, মনটা তো টিকলো না, তাই শহর থেকে মাঝ রাস্তায় ফিরে আইলাম। চলো তো জলদি যাইয়া দেখি বউয়ের কি হইলো। বাঘ মামা, দরজা তো ভেতর থেকে বন্ধ। শরীর খারাপ নিয়ে তো বইয়ের দরজা বন্ধ করার কথা না। আমার তো কেমন